যত বাধা বিপত্তি আল্লাহর এই দিন কায়েমের জন্য, এই জন্য আল্লাহ রসুলকে বড় বড় বাধা দিয়েছে কাফের মুশরিকরা। এমনকি এত প্রিয় মানুষ, তাদেরই সন্তান আলামিন যাকে খেতাব দিয়েছে, সেই মানুষটিকে হত্যা করতেছে। প্রিয় মানুষটাকে শুধু আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সেই যুগের সকল শক্তি, সকল দল, মতবাদ, গোষ্ঠী আল্লাহ রসুলের প্রতি আক্রমণ করলো, তাকে হত্যার পরিকল্পনা করলো। কি কারণে? শুধু আল্লাহর দিনকে বিজয় বা প্রতিষ্ঠা করার কারণে। আজকেও যারা আল্লাহর দিন এই জমিনে বাস্তবায়ন করতে চায়, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা একই পন্থায় ইসলামের বিরুদ্ধে লেগে যায় এবং তাদেরকে হত্যা করে। কিন্তু ইসলামের লোকেরা অন্যদের হত্যা করে না। আপনি আমাকে হত্যা করেন, কিন্তু আমি আপনাকে করব না, এটা আমার ইসলাম শিক্ষা দিয়েছে। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে মানাবি বাসিতি ইয়াদিয়া কালি আকুলকা। ওই যে হাবিল বলেছে, ভাইরে কাবিল, আমাকে মারার জন্য যদি আমার দিকে অস্ত্র আমাকে চালাস, আমি তোকে মারার জন্য আমার হাত প্রসারিত করব না, আমি হাত গুটিয়ে রাখবো। আমি চাই আমার পাপ আর তোর পাপ নিয়ে তুই জাহান্নামে যা। তুই তো জাহান্নামে যেতে চাস, আমাকে মারেন, আমি ইসলাম নিয়ে চলতে চাই, আমাকে হত্যা করেন, খুন করেন, আমি আপনাকে করবো না। কেননা আমি এই হত্যার মাধ্যমে শহীদ হব, আর যে আল্লাহর কাছে থেকে এসেছি সেই আল্লাহর কাছে আমি যাব। আমরা তো সেখান থেকে এসেছি, সেখানেই যাব। পৃথিবীতে আমাকে ইসলাম প্রচার করতে দিবেন না, স্বাধীনভাবে থাকতে দিবেন না, আল্লাহর দিনের স্বাধীনভাবে কথা বলতে দিবেন না, আমাকে মারেন, কিন্তু আমি আপনাকে মারবো না, নো টেনশন। এই জন্য ইসলামী দলের লোকেরা কাউকে হত্যা করে না, কাউকে খুন করে না, কিন্তু সেকুলাররা, জাগতিকরা ইসলামী দলের লোকদের খুন করে। অথচ ইচ্ছা করলে ইসলামী দলের লোকেরাও ওদের দুই চারটাকে পেরে ফেলে দিতে পারত। আমাদেরও শক্তি আছে, বল আছে, সব আছে, কিন্তু আমরা এটা আল্লাহর জন্য আমরা সংগ্রাম করি। আপনি যে পথের উপরে আছে, মতের উপরে আছে, আপনি আজকের বয়ান শুনে আপনি চিন্তা করেন আপনার পরিণাম কেমন হবে। তাহলে পথ দুটো কয়টা? একটা ইসলামের পথ আর একটা দুনিয়ার জাগতিক পথ। এই জাগতিক পথে নামাজ কালাম আছে। আবু জাহেল, উতবা, সাইবা সবাই নামাজ পড়েছে। আবু জাহেল, উতবা সবাই কাবা করে হজ করেছে, করে নাই তা না। অতএব এই দুনিয়া সেকুলাররাও নামাজ পড়ে, হজ করে, এমনকি ইলেকশনের আগে আবার হজ করে আসে, যাতে করে আলহাজ শব্দটা লেখা যায়। তাহলে সেকুলারেরাও ওই যুগের আবু জাহেল, উতবা, সাইবার মতো এই সেকুলার বা জাগতিক দলগুলো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, দান সদকা করে, সবই করে, কিন্তু ওরা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না। সেই যুগের আবু জাহেলও কাবায় হজ করত, তাওয়াফ করত, কুরবানি করত, তারপর হাজিদের খেদমত করত, কাবায় নামাজ পড়তো, সবই করত, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হোক এইটা চাইতো না। সেম আবু জাহেল মার্কাই এই যুগের সেকুলার। অতএব সেকুলাররা কিছু নামাজ পড়ে, হজ করে, ভালো কথা বলে, ভালো কিছুই করে, অনেক কথাই তারা বলে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কথা এইটা বলে না। এইটাই আপনার আর আমার মধ্যে পার্থক্য। যে আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, কিন্তু পাশাপাশি আল্লাহর দিন কায়েমের কথা বলি। আর আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, সবই করেন, কিন্তু আল্লাহর দিন কায়েমের কথা বলেন না। আর এই কারণেই আল্লাহ রসুলের সাথে সেই যুগে কাফের মুশরিকদের ফিতনা ছিল, যে মুহাম্মদ আবার এ কি বলে, আমরা তো নামাজ, রোজা, হজ, যাকাত সবই করতেছি, হ্যাঁ, মক্কার নেতৃত্ব দিচ্ছে, আল্লাহর ঘরের আমরাই খাদেম। ওরাই একমাত্র আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক ছিল। নবীর হাতে কিন্তু তত্ত্বাবধান ছিল না, কাফের মুশরিকদের হাতে তত্ত্বাবধান ছিল। কাবা ঘরের চাবি টাবি সব ওদের হাতেই ছিল। তাহলে এই সেকুলাররা এই যুগেও নামাজ পড়ে, মাথায় টুপি দেয়, সবকিছু করে, কিন্তু আল্লাহর দিনটা শুধু প্রতিষ্ঠা করতে তারা চায় না। বিশ্বাস করেন, তাদের মধ্যে অনেক ভালো আছে, মহানুভব আছে, উদারতা আছে, দানশীলতা আছে, নামাজ পড়ে, হজ করেছে, যাকাত দেয়, অনেক ভালো গুণ আছে। আমরা অবশ্যই তাদের সমর্থন করতাম, শুধু যদি বলতো আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা আমরা চাই। বিশ্বাস করেন, আমরা দলে দলে আমরা তাদের দলে যোগ দিতাম। কেননা তখন আপনার মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। বুঝতে পারছেন? তখন আপনার মাঝে আর আমার মাঝে কোনো পার্থক্য থাকতো না। কারণ ইবাদত বন্দেগীতে আমিও যাও, আপনিও তাই, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আজকে জুমার নামাজে আমিও আইছি, আপনিও আইছি, দুজনের উদ্দেশ্য কি? নামাজ পড়া। আল্লাহর সকল বিধান আমরা সমান পরিমাণে পালন করছি। আমি বলছি না যে আপনি আমার মতো এলেম নাই, আমার মতো ঈমান নাই, আমার মতো পর্দা করেন না। আমি বলি না যে আপনি আমার মতো নামাজ পড়েন না, যাকাত করেন না। আমি মনে করি আপনি আমার সাথে ভালো করেন, কিন্তু একটাই শুধু আপনার সাথে আমার কন্ট্রাডিকশন, সেটা হচ্ছে আপনি আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা বলেন না। এই কথাটাই যদি আপনি বলতেন, তাহলে কোনো আপনার আর আমার মধ্যে কোনো রকমের তফাৎ আর থাকতো না, কোনো ডিভাইডেড কন্ট্রাডিকশন আর থাকতো না। তখন আমি আর আপনি একই গোত্রের ভাই হয়ে যেতাম।
কিন্তু এই একটা বিষয় না বলার কারণে আপনার সাথে আমার এই শত্রুতা, আর এই কারণে আপনারা আমাদেরকে মারছেন, হত্যা করছেন, খুন করছেন। কিন্তু জেনে রাখেন, আল্লাহর শিক্ষা আমরা কোনোদিন আপনাদের দিকে হাত বাড়াবো না। এই দুনিয়াতে আমরা মাজলুম হব, জালেম হব না, আমরা নিহত হব, শহীদ হব, কিন্তু কাউকে হত্যা করব না। এটাই আমাদের ইসলাম আমাদের শিক্ষা দেয়।